নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমরা কোন রাজ্যে বাস করি? আপনারা ভাবতে পারেন এটা কী ধরনের প্রশ্ন, আমরা কোন রাজ্যে বাস করি? এই রাজ্যে চাকরি চুরি হয়, কয়লা চুরি হয়, বালি চুরি হয়, গরু চুরি হয়, মেয়ে চুরি হয়, বা মেয়েদের পিঠা বানানোর নাম দিয়ে পার্টি অফিসে দর্শন করে, মানে মেয়ে চুরি হয়, গাছ চুরি হয়, রাস্তা চুরি হয়, প্রত্যেকটা সেক্টরে চুরি হয় এই রাজ্যে। সে মারা গেল চুরি হচ্ছে, তার জন্য অনেকে জেলে চলে গেছে, ক্যাবিনেট সমেত। সবথেকে অবাক লাগে, মানুষের যে গণতান্ত্রিক যে নির্বাচন হয় বিধানসভা লোকসভাতে, পশ্চিমবাংলা বিশেষ করে, সেই নির্বাচনে ইভিএমও কারচুপি হয়, ইভিএম পাল্টানো হয়। ভাবতে পেরেছেন আপনারা? আপনি কোথায় ভোট দিয়েছেন? আপনি আশা করেছিলেন তৃণমূল জিতবে, ভোট দিয়েছেন তৃণমূল জিততে পারে, আপনি আশা করেছেন বিজেপি জিততে পারে, কিন্তু দেখা গেলো আপনার আশাটাই ভঙ্গ হয়ে গেল। প্রথমত সঠিক ভোটই হয় না এখানে, যে 70% হতে পারে, 30% সঠিক ভোটই হয় না। যেমন কেশপুরের কথা বললাম আমি, একইভাবে গড়বেতার কথা বললাম, দক্ষিণবঙ্গে 9খানা সিট পলা জুন, কীভাবে ঝামেলা হবে বা কীভাবে অত্যাচার হবে, কীভাবে ছাপ্পা হবে, আপনারা টিভির চোখে দেখতে পাবেন বা টিভির খুললে দেখতে পাবেন। তারপরে যখন এগুলোই এক জায়গায় কাউন্টার বা যেখানে গণা হয় এই ইভিএমগুলো বা কাউন্টিং করা হয়, সেই জায়গায় আবার কারচুপি হয়। 19 সালে লোকসভাতে ভরাডুবির পরে তৃণমূলের বলা যেতে পারে মাথা ঘুরে গেছে। তারপরেই 6 মাস পরে আইপ্যাক মানে পিকে বা প্রশান্ত কিশোরকে চুক্তি দেন 500 কোটি টাকা, তার বেশি টাকা দেন যখন জেতার পরে, অনেক টাকা দেয় পিকেকে। এই আইপ্যাক নেতৃত্বে ইয়ং হিন্দিভাষী ছোকরারা, বুড়ো বুড়ো তৃণমূলের নেতা, তাদের বোঝাতে যায়, তাদের বোঝায় এভাবে ভোট হবে, এভাবে ভোট হবে, এভাবে ভাষণ দেবেন, এভাবে কাজ করবেন। এই পিকের কেশমাতে বা পিকের দাপটে বলা যেতে পারে টিএমসি 21 সালে জিতে গেছে বিধানসভাতে। যেভাবে একটা আওয়াজ উঠেছিল বা সত উঠেছিল বিজেপি আসছে, সেটাকে গণার ফলে মানে কাউন্টিং যে কেন্দ্র সেখানেই শেষ করে দেয়। কয়েকটা উদাহরণ দিয়ে বলি আমি। যেমন পশ্চিম পাঁশকুড়াতে 3000 ভোটে পরাজিত হয়েছে বিজেপি, ফিরোজা বিবির কাছে, পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে। বলা করে 21 সালে প্রায় 6000 ভোটে পরাজিত হয়েছে বিজেপি বলাকর বিধানসভাতে। কিন্তু দেখা গেছে 19 সাল লোকসভাতে নিরিখে বিচার করলে এখানে প্রায় 20,000 কাছাকাছি লিড কার? বিজেপির। তারপর 20,000 ওভারকাম করে বা 30,000 লিডে ছিল, এটা ওভারকাম করে আরও 6,000 ভোটে জিতেছে। পুরোপুরি বলা যেত 21 সালে কাউন্টিং কেন্দ্রেই ঝামেলাগুলো হয়েছে। প্রথমে ময়নার বিধায়ক, যে এখন বর্তমান বিধায়ক অশোক দিন্দা, তাকে হারিয়ে দিয়েছিল বা সে হেরে গেছিল, পরে রিকাউন্টিং করাতে সে জিতেছিল। প্রচুর কেন্দ্রে 10,000 ভোটে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছে 10,000 ভোটের নিচে প্রায় 64খানা কেন্দ্রে হারানো হয়েছে, বাড়ি হেরেছে বিজেপি। প্রায় 140খানা জিততই চোখ বুঝে বিজেপি, আর 140খানা জিতলেই সরকার পড়ে যেত তৃণমূলের। কিন্তু আমরা কী দেখলাম? কাউন্টিং অফিসে সব গোলমাল। যে বড় বড় অফিসারকে ছিল, পরবর্তীকালে ধরা পড়লো সেই অফিসারগুলো পুরোপুরি ফেক, আইপ্যাকের লোক, সব আইপ্যাকের লোক, প্রশান্ত কিশোরের লোক। যারা কাউন্টিং অফিসে যে সমস্ত এজেন্টগুলো ছিল সব আইপ্যাকের লোক, সব হলো ওদের দলের। কেমন একটা উদাহরণ দিই, 10খানা প্রার্থী দাঁড়িয়েছে একটা লোকসভা কেন্দ্রে বা বিধানসভা কেন্দ্রে, 10খানাতে 10জন এজেন্ট। 10খানার মধ্যে দেখা গেল একজন বিজেপি এজেন্ট বা একজন সিপিএম এজেন্ট, আর 8জনই তৃণমূল এজেন্ট। ওই যে নির্দল প্রার্থীগুলো সেগুলো তৃণমূল হয়ে কাজ করছে। এভাবে কারচুপিগুলো হয়েছে। গণনাতে কাউন্টিং একটা ভাইটাল হয়ে গেছে, অন্য রাজ্যেতে না হলে বাংলাতে হয়ে গেছে, ওখানে চুরি হচ্ছে। তাহলে এত কিছু চুরি হওয়ার পরে কাউন্টিংও চুরি করে, গণনাতেও চুরি করে। তার জন্য যেমন কয়দিন আগে একটা ভিডিও পোস্ট করেছে, লাইভ ভিডিও বলা যেতে পারে, সৌমিত্র খাঁ, বিষ্ণুপুর কেন্দ্রে লোকসভা কেন্দ্রে যিনি এমপি বা এবার দাঁড়িয়েছে সৌমিত্র খাঁ, ওসি আইসি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে সব কারচুপি করে ইভিএম সরানোর চেষ্টা করেছিল, উনি অভিযোগ করেছে। এই নিয়ে রাজ্য তোলপাড়। এই জন্যই কেন্দ্রীয় বা জাতীয় নির্বাচন কমিশনার 138 জনের একটা অবজারভেশন বা কাউন্টিং অবজারভার পাঠিয়েছে। 138 জনের কাউন্টিং অবজারভার পাঠিয়েছে বাংলাতে, আবার নতুন করে বা এরা পুরোপুরি অবজার্ভ করবে। এবং কাউন্টিং কেন্দ্রে কিছু রীতি বদল করেছে,
এবং 138 জনকে কেন্দ্র থেকে পাঠাচ্ছে নির্বাচন কমিশনার বা সেন্ট্রাল নির্বাচন কমিশনার। আগে ছিল 42খানা কেন্দ্রে 42খানা কাউন্টিং কেন্দ্র থাকবে, এবং যে সমস্ত কেন্দ্রে বেশি নজর দেওয়া হচ্ছে সেগুলো কী কী? কলকাতা সাউথে 7খানা থাকবে কাউন্টিং কেন্দ্র, ডায়মন্ড হারবারে থাকবে 4খানা, রায়গঞ্জে থাকবে 2খানা, বালুরঘাটে থাকবে দুখানা, দার্জিলিং থাকবে 3খানা, আর প্রত্যেকটার জন্য একটা, যেমন রানাঘাটে একটা, বনগাঁতে একটা, বহরমপুরে একটা, এরকম থাকবে। মোট 42খানা সিট ও 55খানা কেন্দ্রে কাউন্টিং হবে। 42খানা লোকসভা সিটে 55টা কাউন্টিং কেন্দ্র থাকবে, এবং এদের দেখাভাল করার জন্য কেন্দ্র থেকে 138 জন কাউন্টিং অবজারভার আসছে। 138 জন কাউন্টিং অবজারভার আসছে। এবং এবার কেন্দ্রে বা কাউন্টিং কেন্দ্রে কী কী পরিবর্তন করা হচ্ছে? যারা এজেন্ট থাকবে যে কোনো প্রার্থীর হয়ে, টিএমসি, বিজেপি, তৃণমূল সবার, বা কংগ্রেস, সিপিএমের যে প্রার্থীগুলো থাকবে, এই প্রার্থীর হয়ে যে এজেন্ট থাকবে, সেই এজেন্টগুলো যেখানে বসে থাকবে, যে টেবিলে, সেখান থেকে উঠতে পারবে না বা চলাচলতি করতে পারবে না, এবং তার ঢোকার সময় শারীরিক পরীক্ষা করা হবে। একমাত্র মোবাইল থাকবে কাদের? রিটার্নিং অফিসার থাকবে, এবং নির্বাচনী পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসারের কাছেই মোবাইল থাকবে, এই এজেন্টের কাছে থাকবে না, এবং শারীরিক পরীক্ষা করা হবে। যদি পাওয়া যায় তাহলে তাদের শাস্তির মুখে পড়তে হতে পারে। এভাবে কড়া নজরদারিতে পশ্চিমবঙ্গে এবার ভোট গণনা পর্ব চলবে। বলে রাখছি, 21 সালেই বিধানসভা ভোটে তৃণমূল পরাজিত হতো। এই কাউন্টিং কেন্দ্র, সেখানে গোলমাল তৈরি হয়েছে। পরবর্তীকালে দেখা গেছে প্রচুর অফিসার, প্রচুর লোক ভুয়ো আইএস অফিসার, আইপিএস অফিসার নাম দিয়ে ঢুকে গেছে কাউন্টিং অফিসে বা কাউন্টিং কেন্দ্রে, এবং গোলমাল শুরু করেছে। এভাবেই তৃণমূল একটা ধাপ্পাবাজি করে জিতেছে। এবার দেখা যাক 24 সালে কী হয়, কীভাবে কাউন্টিংটা কেন্দ্র বা জাতীয় নির্বাচন কমিশন করে উঠতে পারে। যদিও রাজ্যে যে 3জন নির্বাচন কমিশনার আছে মেন, কেন্দ্র তো এসে করবে না, সব 3জন মেয়ে আছে, পুরো জালিয়াতি নির্বাচন কমিশনার। আরও সুস্থভাবে ভোট করতে পারতো, কিন্তু করলো না, ইচ্ছা করে করলো না। নমস্কার।